বন্ধুরা, আমি অহনা। তো আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে তোমার ঝাপানতলার নান্দুরের মা মনসা মন্দির। ঠিক আছে, এটা হচ্ছে একটা আদিবাসী মন্দির। তো এখানে সব ধরনের কাজ হয়ে থাকে। ভক্তরা যেরকম যেরকম চান, তো সেরকম যেরকম দাম্পত্য কলহ, বিভিন্ন ধরনের রোগ জ্বালা, গ্যাস অম্বল, ক্যান্সার, বাচ্চারা পড়াশোনা হচ্ছে না, তারপরে হচ্ছে তোমার যেরকম ঘর বন্ধন, কর্মবন্ধন বা বিবাহ বন্ধন, বিভিন্ন ধরনের কাজকর্ম এখানে হয়ে থাকে। বাবা কিন্তু কোনো তান্ত্রিক না। তো সব রকম দেবতা বাবা মাধ্যমে আসেন। হ্যাঁ, এবং বাবাকে যেরকমভাবে বলেন, তো বাবা সেরকমভাবেই ওষুধ দেন বা সেরকমভাবেই তিনি কাজ করে থাকেন। যদি বাবা নর্মালভাবে দেখেন, তো সেরকমভাবে বাবা কিছু নেন না। তো বাবাকে যেরকমভাবে দেওয়া হয় দক্ষিণেশ্বর তো সিংহি সেটাই নেন, কিন্তু যেগুলো বিশেষ ধরনের কাজকর্ম, যেগুলো বড় বড় কাজ, তো সেইগুলোর ক্ষেত্রে বাবা 1001 টাকা নিয়ে থাকেন। তো এটা হচ্ছে মেন বিষয়। এইটা হচ্ছে একটা আদিবাসী মন্দির। এখানে সন্ধ্যের দিকে রাম সংকীর্তন হয় এবং বাবা সব মানুষকে বোঝান যাতে মানুষের ভালো হয়, ভালো করতে পারেন, এবং বাবা সব ধরনের মানুষকে এখানে আসার জন্য সম্মতি দেন। সর্বধর্ম এখানে আসতে পারে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এখানে কোনো মানামানি নেই। এখানে সব ধরনের মানুষরা এখানে আসতে পারবে। হ্যাঁ, তো এসে বাবার কাছে তাদের উপকারের জন্য কথা বলা এবং ওষুধ নেওয়া, সব ধরনের কাজকর্ম তারা এখানে করতে পারবে। তো বন্ধুরা, সঙ্গে থাকো এবং লাস্ট পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা যদি না দেখো, তোমরা কিন্তু কিছু জানতে পারবে না। এখানে ডিটেলস, অ্যাড্রেস, বাবার ফোন নাম্বার, সমস্ত কিছু তোমার এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো তার সঙ্গে তোমরা লাইক করে দিও আমার ভিডিওটা দেখে, এবং সঙ্গে তোমরা যেটা জানতে চাও তো তার উপরে তোমরা সেরকমভাবে কমেন্টও আমাকে করো। ধন্যবাদ। তো দেখতে থাকো ভিডিওটা। বাবা কিন্তু সেরকমভাবে কথা দিয়ে থাকেন না, যেটা বাবা করতে পারবেন তো বাবা সেটাই করে থাকেন এবং সেটাই বলেন বাবা। ঠিক আছে, তো মেন হচ্ছে পূর্ণিমার দিন এখানে পুজো হয়, এবং বিশ্বকর্মা পুজো যখন হয় তো সেই টাইমে এখানে পুজো হয়। এবং মেন বিষয় হচ্ছে যে পূর্ণিমার দিন বাবা দেখেন, এবং প্রতিদিনই বাবা বসেন এখানে। তো প্রতিদিনই ভক্তদেরকে দেখেন বাবা, এবং সেই সঙ্গে হচ্ছে যেরকম শনি মঙ্গলবার দিনে বিশেষ বিশেষ যে কাজগুলো হয়, তো সেই কাজগুলো বাবা শনি মঙ্গলবার করে থাকে। এটা হচ্ছে একটা আদিবাসী মনসা মন্দির। এখানে সর্বধর্মের মানুষরা আসতে পারে, এসে সম্মিলিত হতে পারে। এখানে রাতের দিকে সন্ধ্যের থেকে নাম সংকীর্তন হয়। জায়গাটা হচ্ছে নান্দুর ঝাপানতলা জোতরাম। এটা হচ্ছে যুবক সংঘ। যুবক সংঘের পাশেই হচ্ছে বাবার স্থান, যেটা হচ্ছে একটা আদিবাসী। মেন কথা, এখানে একজন আদিবাসী বাবা থাকেন, তো সেই বাবাই এখানে মেন কথা দেখেন ভক্তদেরকে। তো এটা হচ্ছে বাবার মন্দির এবং বাড়ি, যেখানে বাবা ভক্তদেরকে দেখে থাকেন। তো চলো বন্ধুরা, ভিতরে যাই এবং তোমাদেরকে পুরো বিষয়টা তাহলে দেখায়। তো এটা হচ্ছে বাবার বাড়ি। এখানে অনেক ধরনের ফটো আছে। যারা বাবার ভক্ত, বাবার অনুগামী, তারা সবাই এখানে বাবার ফটো তুলে রেখেছেন। তো বাবা নমস্কার। হ্যাঁ, তো আমি আপনার বর্ধমান থেকে এসেছি। তো যাতে মানুষ আপনার জানতে পারে বা সমস্ত রকম উপকার পেতে পারে, তো সেই কারণে আমার এই ভিডিও বানানো। তো আপনার নামটা যদি বলেন আপনি। আমার নাম কেষ্ট মান্ডি। কেষ্ট মান্ডি, আচ্ছা। তো এখানে তো আপনার আমি অনেক রকমই মানে ঠাকুরের পিকচার দেখতে পাচ্ছি, সমস্ত ধরনের 33 কোটি দেবতা। হ্যাঁ, সর্বধর্মের 33 কোটি দেবতা।
ভগবানের ঈশ্বর হুম। দান দিয়েছে। আচ্ছা, মানে আপনি কিভাবে পেলেন এই দেবতাদেরকে? আমি দেবতাকে শুধু জলটা দিই, প্রণাম করি, আচ্ছা একটু বসে হরিনামটা করি। আচ্ছা আমি হরিনাম করি, আর কিছু করি না। আচ্ছা। লোকজন এলে হুম। ওই ডেকে দিই। আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা। তো আমার বাবা, এই- মানে আপনি এইসব কত বছর ধরে করছেন? এটা আমার তো খেয়াল নেই। তাও মানে আনুমানিক কত বছর হবে? তার এই 35-40 এইরকম হবে। 35-40 বছর থেকে। আচ্ছা। বয়স করেই এসেছে ঠাকুরগুলো। হুম। আচ্ছা, তো মানে যখন এসেছে তখন থেকে আপনি মানে মানুষের সেবা করে যাচ্ছেন। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ। এবং মানে কি কি কাজ করে থাকেন আপনি? আমি কাজ করি, গ্যাস অম্বল যাদের হয়, হুম। চাপা অম্বল, আচ্ছা ওটার ওষুধ দিই। আচ্ছা, আর সুগারের ওষুধ দিই, আচ্ছা জন্ডিসের ওষুধ দিই, আচ্ছা আর ওই যে ক্যান্সার, আচ্ছা। ওই ওষুধ। ওই মেয়ে ছেলে বেটা ছেলে অনেকেই ধাতু গণ্ডগোল হয়, হ্যাঁ। ওই ধাতু ওষুধ দিই। আচ্ছা। হ্যাঁ, হুম। এইসব দিই। আচ্ছা, আর যাদের ধরুন মানে স্বামী স্ত্রীর অশান্তি, দাম্পত্য কলহ, হ্যাঁ, বা পারিবারিক অনেক কিছু অশান্তি থাকে হুম। মানুষের, তারপরে হচ্ছে ধরুন কর্মবন্ধন, গৃহবন্ধন, কারোর কর্ম বেঁধে দিয়েছে, কারোর গৃহ বেঁধে দেয়, ওগুলো ঠিক করার জন্য যাতে এই যে যাদের মেয়ে হ্যাঁ। হয়তো পাচ্ছে না, কুটুম লাগছে না, হুম কি ছেলে কুটুম লাগছে না, হুম। ওইগুলো পারবো। মানে বিয়ে হচ্ছে না যেগুলো। বিয়ে হচ্ছে না, ওইগুলো পারবো। আচ্ছা, পড়াশোনা ঠিকঠাক করে দেওয়ার জন্য, মন বসানোর জন্য। ঠিকঠাক জন্যে ওটা করবো, তবে আমি যেরকম বলবো হুম। সেরকম করে থাকতে হয়। আচ্ছা। হ্যাঁ, হুম। আমি তো অনেকই নামাচার করি, আচ্ছা কিন্তু আমার পালনটা বেশি আছে। আচ্ছা। মানে কি অন্তত কি? বৃহস্পতিবারে কোনো আঁশ খাওয়া চলবে না। আচ্ছা। বৃহস্পতিবারে কোনো আঁশ খাওয়া চলবে না। হুম বুঝতে পেরেছো? হুম আর যার সন্তান নাই, সন্তান, হুম। ওইটা আমি 3 মাসে ওষুধ দেবো। মানে 1 মাসে 7 দিন, 1 মাসে 7 দিন, আর 1 মাসে 7 দিন, 3 মাসই আর কি 7 দিন করে দেবো। 3 মাস দিলেই আর সন্তান পেয়ে যায়, 2 আচ্ছা। মাসেও সন্তান পেয়ে যায়। হুম। বুঝতে পেরেছি? এইটা কাজ করি, এইটা আমার আচ্ছা। হচ্ছে। বুঝতে পেরেছ? আর স্বামী স্ত্রী মিল হচ্ছে না, ওটা করা হয়নি। কিন্তু ওদিক থেকে কী করে করবে, স্বামী স্ত্রী মিল বদমাইশ করে করছে, সেগুলো পারা যায় না। রোগ অনুযায়ী পারবো, ঠাকুর দেবতা দিয়ে পারবো। যদি লোকে ওকে খারাপ করে দিচ্ছে সেটা পারবো। হুম। বুঝতে পেরেছ? ওই আচ্ছা। ওই যে হয়তো ভালোবেসে ওই ছেড়ে দিচ্ছে, সেটা পারা যায় না। বুঝতে পেরেছো? জোর জবরদস্তি করা যায় না। হ্যাঁ, সেটা তো অবশ্যই। বুঝতে পেরেছো? হুম। আর ধরুন মানে কারোর বাড়িতে কেউ কোনো ক্ষতি করে দিয়েছে বা হ্যাঁ, ওটা হবে। বা কোনো প্রেত আছে, ওগুলো পারেন আপনি? হ্যাঁ, ওগুলো সান্ত্বনা করতে পারবো। ওগুলো শান্তি করতে পারেন হ্যাঁ, আপনি? ওগুলো সান্ত্বনা করতে পারবো। আচ্ছা। হয়তো ওর কাছে একটা জিন ঠাকুর ঢুকে গেছে, হুম হ্যাঁ, হুম ওর জন্য অশান্তি হচ্ছে, হুম রোগে রোগে ভুগছে, হুম। সব ঠাকুর বাড়ি পাচ্ছে না, ওইটা আমি সরাতে পারবো। ওটা আপনি সরিয়ে দিতে পারবেন। ওটা ক্ষমতা দিয়েছে। মানে হচ্ছে যেরকম জিন বা প্রেত এইসব হ্যাঁ, জিনিসগুলো আপনি ওগুলো- ছাড়াতে হ্যাঁ, পারবেন। এই যে এইটা দিয়ে, এই আচ্ছা। রামের আচ্ছা, বরে আচ্ছা। আমি কাজ করি, হয়ে যায়। আচ্ছা। বুঝতে তো পেরেছো? বাবা, এটা আপনি কিভাবে পেয়েছেন? এটা আমি শুয়েছিলাম, হুম। রাত্রিরে আচ্ছা। শুয়ে, ও আচমকা আমাকে মহাদেব ধরেছে। এই ভোর 3টে বলছে ডাইন আর ওই তান্ত্রিককে আমি ত্রিশূল ঢুকিয়ে দেবো, এরকম বলছে। ওই চেঁচাচ্ছি, ওই শুধু ভাষণ খেপার মতো হুম। বকছি, খুব চেয়ে লাগে। সকাল হলে সব জড়ো হয়ে গেল, আর কি বলবো, এইরকম করে এসেছে। মানে স্বপ্নপ্রদত্ত আপনি পেয়েছেন? না, আমি স্বপ্নতেও পাইনি, ও ডাইরেক্ট এসে গেছে। আচ্ছা। স্বপ্নও পাইনি, ডাইরেক্ট এসে গেছে, আমাকে ধরেছে, ভর করে দিয়েছে। তারপরে এই দেবী এলো, এই যে
আচ্ছা, তারপরে মা মনসা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই মা সরস্বতী। আচ্ছা হ্যাঁ, এরাই খাস, তারপরে সবাই একে একে চলে এসেছে। আচ্ছা হুম, তখন আমাকে ভর করে বলছে আমরা ৩৩ কোটি দেবতা, হুম আমরা এখানে হরিনাম করব, এখানে যাবার জীবন থেকে যাব, হুম আমরা কিছু চাই না, শুধু আমরা জল, আমাদের জল শুধু। আচ্ছা এই পূর্ণিমাতে তখন কি দিই, এই যে গুড় চিঁড়ে, হুম দুধ আর জল, আচ্ছা এটা চেয়েছি। আর এই পুজোটা করি, এই যে বিশ্বকর্মার পুজোটা যেদিনে হয় সেদিনে আমাদের পরম পুজো হয়, নাচ হয়। আর ভাদ্র মাসে পূর্ণিমাতে বাঙালিতে হরিনাম হয়, এই জাগ্রতি। আচ্ছা। কিছু আর না। এমনি কোনো পুজো আর্চা কোন সময় হয়, মানে না, পুজো আজা হয় না, এমনি পূর্ণিমায় হয় পুজোটা। পূর্ণিমা, প্রতি হ্যাঁ, পূর্ণিমা। পূর্ণিমা পুজো আর হয়। ভক্তরা মানে আপনার কখন কোন টাইমে আসবেন আর কি বারে আসবেন? ওটা আমি সববারই দেখব, আচ্ছা দেখবো সববারই, বৃহস্পতিবারও দেখবো, সববারই দেখবো। আচ্ছা। গণনা করে দেখতে পারবো না, আমি বসবো, বসে হয়তো চলে আসবে, হুম বলে দেবে। আর এমনি যদি এমনি এই যে জিন আছে, হুম। না অন্য কোনো খারাপ করেছে, ওইগুলো বাড়িঘর কাটিয়ে দেবো, মানুষটাকেও ভালো করব, আর বাড়িঘরটাও বন্দনা করব। ওই আচ্ছা। 1001 টাকা নিয়ে। 1001 টাকা। হ্যাঁ, আমার এইটি। আর এমনি দেখে দিলাম, হুম বলে দিলাম, তখন ওরা যা খুশি দেবে, আচ্ছা। এটি সন্তুষ্ট। যদি ওষুধপালা দিই, ওই যা দেবে তাই। ওই কাজ করতে গেলে 1001 টাকা নেই। ও যদি মানে সেরকম কাজ থাকে তাহলে আপনি 1001 টাকা নেন। হ্যাঁ হ্যাঁ। আর এমনি নর্মাল কাজের জন্য যে যেটা খুশি হয়ে হ্যাঁ, দেয় হ্যাঁ। সেটা আপনি নেবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর মানে সকালে তাহলে কখন আসবে? যখন তখন আসতে পারে, তাই? হ্যাঁ, যখন তখন, আচ্ছা যখন তখন, যখন তখন। আর কিন্তু ফোনে আমাকে পাবে ওই সকাল থেকে, সকাল 6টা থেকে ওই 4:30 পর্যন্ত, 4টে পর্যন্ত আচ্ছা পাবে। আর তারপরে আমি হরিনামে বসবো, এবার 9টা অবধি হরিনাম করি, আচ্ছা। তারপরে খেয়ে টেয়ে শুয়ে পড়ি। শুয়ে পড়ে। তখন হয়তো থাকি আমার কাছে, কিন্তু আচ্ছা। হয়তো শুনতে পেলে ধরলাম, নালে আচ্ছা। হ্যাঁ ফোনটা। হ্যাঁ, সবারই তো বিশ্রামের একটা হ্যাঁ, সময় হ্যাঁ। আছে। আর আমার সকাল থেকে সব সময় দেখলে তো আমার কাছেই থাকে, সব সময় ফোন করি তো, হুম আমার কাছেই থাকে। আচ্ছা। আর বাবা যেটা বিষয় হচ্ছে আপনার হ্যাঁ। মানুষ মানে এই মানে এখানকার ঠিকানাটা কি আছে, কিভাবে এটা মানুষ হচ্ছে- আসবে? এটা নান্দুর ঝাপানতলা আচ্ছা ঠিকানা, এই বাড়িটা, হুম গ্রামটা নান্দুর আচ্ছা। ঝাপানতলা। আর ট্রেনে এলে গাংপুরে নামতে হবে, গাংপুর গাংপুরে। স্টেশন। আচ্ছা, গাংপুর হ্যাঁ, স্টেশন থেকে। আর বাসে এলে জামতলা, এই যে এখানে জামতলা মোড়ে নামতে হবে। আচ্ছা আর এই তো টোটোই বললি যে ঠাকুর বাড়ি যাবো ঝাপানতলা বড় গাছের কাছে, তাহলে এইখানেই নামবে। আচ্ছা, বড় গাছের কাছে। বড় গাছে, ঝাপানতলা বড় গাছে। বড় গাছের কাছে। আচ্ছা, ঝাপানতলা। বুঝতে বললেই পেরেছি। চলে আসে। আচ্ছা। ওদের আর সব আপনি নাম্বার ফাম্বার দিয়ে আছে তো ওনার। হ্যাঁ। আচ্ছা বাবা, মানে আপনার ধরুন আমি একটা বিষয় জানতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ, যেটা হচ্ছে ধরুন কেউ যদি বলে আপনাকে যে বাড়িতে গিয়ে কাজ করাবে, আপনি কি ওটা যান আমি সেখানে? তান্ত্রিক তো নয়, আমি যাই না। আচ্ছা আর তান্ত্রিক যায়, যারা তান্ত্রিক হুম তারা চলে যায়, কিন্তু আমি যাই না। আমি বাড়ি ছেড়ে যেতে পারি না। আচ্ছা, মানে যে কাজ করাবে তাকে আপনার কাছে আসতে হবে, আসতেই হবে। এসে এখানেই করাতে হ্যাঁ, হবে। এখানেই করবো, এখানেই করবো। এখানে কি লাগবে, ওই বাড়ির ধুলো বালি এইরকম হলে সানা ঝেঁটিয়ে দিতে একটু বালি বেরোবে, হুম হুম বালি উঠানেও যদি সান আছে ঝেঁটিয়ে একটু নিলে। হুম আচ্ছা, উনুন যদি থাকে তাহলে উনুনের মাটি একটু, হুম আর ওই 3 মাথা ওইখান থেকে ওইটা পাকা, এর পাশে একটু ধুলো নিলেই হবে। আচ্ছা, দেখছি যে আমার উনুন নেই গ্যাসে, তাহলে ওই 3টে মাটিটা কাগজে মুড়ে ওই গ্যাস যখন নিমানো থাকে তখন ঠেকিয়ে আনতে হবে, তাহলে 4টে হয়ে গেল। আর যে কোনো সর্ষে, হুম। যেমন আছে তোমাদের কত বড় জায়গাটা, আচ্ছা। 50 হয়, 25 হয়, 100 হয়, হ্যাঁ, ওগুলো ভালো করে ভেজে আনতে হবে, একবারে চুইয়ে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, তাহলে আর বেরোবে না। ওইটাই আমি ঘরটা ওই বন্ধ না, আমি আচ্ছা। বলবো কিরম করে বন্ধ, যে জয়রাম 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 করে বন্ধ করে। হুম আচ্ছা রামের ভক্তি তো আমি, হ্যাঁ ওই জন্য রাম
কে নাম করি আমি করি। আচ্ছা, আর বাবা ওখানে যে বাইরে অনেক রকম ফটো দেখলাম, ধরুন যেরকম হচ্ছে ওখানে আমি মানে বাঁদরের ফটো দেখলাম, হ্যাঁ আপনার সাথে আছে ভাত খাচ্ছে, এইগুলো কি ব্যাপার আছে? হ্যাঁ, ওরা এসেছিল। আচ্ছা আমি রাম ভক্তি, তো ওই ধ্বজা আছে উপরে। আচ্ছা আমি রাম আচ্ছা, ভক্তি। রাম ভক্তি। হুম, হুম, বুঝতে পেরেছি। ওই জন্য আমার সঙ্গে সবাই মেলামেশা আছে। আচ্ছা। হ্যাঁ, সত্য যুগের ঠাকুর তো। হুম। সত্যকালে জীব জন্তু কথা বলেছিল, হ্যাঁ, গাছপালার কথা বলেছিল। তোমরা তো জানো না এখন, আমিও জানি না। হ্যাঁ, ওই কাক কুশিনী ওই পাখি সবাই কথা বলেছিল, কিন্তু এখন কথা বলে না বলে অত্যাচার করছে। হুম, হুম, ওই জন্যই আমার কাছে ওই সব যারা মরে গেছে আগে আদিম যুগে, ওরা এসেছে, এই দেবতারা আছে। হুম, যাকে চাই পেয়ে যাবে। আচ্ছা। এই যে এর নাম কি দেখছ? এই যে হ্যাঁ, শ্রী রামকৃষ্ণ দেব মা কালী। না, এটা এটা হচ্ছে ও আচ্ছা, পাতাল ভৈরব, পাতাল কালী, ভৈরবী। সিদ্ধেশ্বরী মা। আচ্ছা আচ্ছা। সিদ্ধেশ্বরী মা এইটা। হুম, আচ্ছা। হুম। হুম, যখন সৃষ্টি হয় এইরকম করে মহাদেব ওর কাছে দুধ পানিয়ে বড় হয়েছে। হুম, ওই জন্যই আমাদের মানুষ হয়েও মানুষের কাছে গর্বের সন্তান, কিন্তু ওর সন্তান নয়, ও ধুলোবালিতে হয়েছিল, ভগবানের সৃষ্টি করেছিল। তখন ও কেঁদেছিল বাবা বাবা করে, যখন মা করেছিল তখন ও চলে এসে দিয়েছে। বুঝতে পেরেছ? সব আছে। আচ্ছা আচ্ছা। তো বাবা মেন কথা, তাহলে মানুষ ওইভাবেই আসবে আপনার কাছে। হ্যাঁ আর যেটা হচ্ছে বিষয়, সেটা হচ্ছে ধরুন কেউ ধরুন বান মেরেছে, হ্যাঁ ঠিক আছে, তো ওইগুলো কি আপনি ছাড়াতে পারেন? হ্যাঁ, ওগুলো পারবো। আচ্ছা। ওই যে ওরা ভালোবেসেছে আর ভালোবাসছে না, হুম। সেগুলো পারা যায় না, ওটা বদমাইশ করছে তো। হ্যাঁ, ওগুলো তো হ্যাঁ, অনেকেই ছেলে মেয়েরা তান্ত্রিক আজকালকার গুলো, দিনে ওগুলো অনেকে বদমাইশি তান্ত্রিক করছে। বলে আমি করে দেবো, হুম। কিন্তু ওটা মিথ্যাবাদী। ওটাই। ও পয়সাটাই নিচ্ছে, হুম হুম। ওটা হয় না, যেগুলো জোর জবস্থা হয় না। আচ্ছা। হুম, আর কেউ চলে গেলে, ধরুন যদি কেউ চলে গেছে ধরুন, তাকে কি ফিরিয়ে এনে দিতে পারবেন আপনি? ওটাও হয় না। আচ্ছা, ওটাও সম্ভব না? না, ওটাও হয় না। কেননা যেটা পারবো সেটা বলে দিলাম, যেটা পারবো না সেটা আমি তান্ত্রিকের মতন কথা বলবো না। আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। আমি কাজ হবে সেইগুলো বলবো, যেগুলো কাজ হবে না সেইগুলো হবে না। এই যদি অদূর থেকে আসবে মানুষ, হুম। ভালোর জন্যই আসবে তো। হ্যাঁ, অবশ্যই। ওকে যদি আমি ভালো করতে পারি হুম। তাহলে করবো, আর যদি না পারি তাও বলে দেবো যে হবে না এটা। আচ্ছা। বুঝতে পেরেছি? ভগবানের নিয়ে তো, ভগবান যদি ভালো করে ঠিকই ভালো হবে, ভগবান যদি না ভালো হয় তাহলে হবে না। ঠিক আছে বাবা, আপনি এতক্ষণ আপনার মানে অমূল্য সময়, মূল্যবান সময় আমাকে দিলেন, তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইটা ছাড়বে, হুম। ওই আদিস্থান বলেই ছেড়ে দেবে। আচ্ছা, আদিস্থান হ্যাঁ, ওইখানে ওই আদিস্থান লেখা আছে। হ্যাঁ, বুঝতে আচ্ছা পেরেছো? আদিস্থান, আচ্ছা। সেখানে আদিবাসীর আদিস্থান নাই তো, হ্যাঁ, ওই জন্য এখানে আদিস্থানে সব রকম মানুষকেই দেখবো। সব রকম মানুষ, সব হ্যাঁ, ধর্মের হ্যাঁ, মানুষ সব এখানে রকম, আসতে পারে। হ্যাঁ, সব রকম। হ্যাঁ, কোনো কেননা রকম। মানব তো, হ্যাঁ, হ্যাঁ, হিন্দু সবাই মানব, সবাই হ্যাঁ, ভগবানেরই মুসলিম মানব, সন্তান। হ্যাঁ। হ্যাঁ, বিহারি মানব, সবই মানব। হুম হ্যাঁ, আমরা মানব, হুম। বুঝি না। হ্যাঁ, অবশ্যই। সব রকমই দেখবো, তবে এটা আদিবাসীর কাছে আমাকে আদিস্থান করতে বলেছে বলে আমি করেছি। আদিস্থান বলছে নাই, বলছে পাকিস্তান আছে, হিন্দুস্তান আছে, আদিস্থান কোথায় গেল? আগে যে শতপ্রথম সাঁওতাল হয়েছিল, আদিম যুগের সাঁওতাল, আচ্ছা। ওদের কোথায় গেল ধর্ম? বুঝতে পেরেছ? হ্যাঁ, ওই জন্য অবশ্যই। ধর্ম পুজো করি আমি, ধর্ম পাঠ করি, এখানে বলি ফলি কিছু ঠিক আছে ঠিক না, আছে। এখানে বলি হরি নাম তো ভগবান, ঈশ্বর, নারায়ণ, সব ঠাকুরই আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, সেটাই বলবো আর সেটাই দেবো। হুম। অসংখ্য ওই অসংখ্য আদিস্থান ধন্যবাদ। ঠিকানাটা দিয়ে দেবে। ঠিক আছে। কি আচ্ছা ক্ষতি করছে, আচ্ছা এটা দিয়ে ওই ঘর বন্দনা হবে আর ওই কাটাকাটিও হবে। আচ্ছা। আর লাঠিটা দিয়ে বাবা কি হয়? আর এইটা দিয়ে ওই বলবে হয়তো আমাকে একটু ঝেড়ে দাও, এটা আচ্ছা। ধরে ঝেড়ে দিই। ওটা দিয়ে ছেড়ে দেন? হ্যাঁ, এটা মহাদেবের আর এটা রাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা।